আমার মেয়ে প্রীতি কালো হলেও ওর মনটা খুব ভালো, আপনারা বিশ্বাস করেন? আপনার কোনো কথাই শুনবো না। আপনার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যান, আমার ছেলের অন্য জায়গায় বিয়ে দিব। বিয়ান, আপনারা আমার এত বড় সর্বনাশ করবেন না, আপনার পায়ে ধরি। আপনার কোনো কথা শুনবো না, ছাড়েন পা। বিয়াই, আপনার পায়ে ধরি, আমার মেয়েটাকে আপনার ঘরে রাখেন, না হলে আমার এই বিয়ে হওয়া মেয়েটার কোথায় বিয়ে দিব? এখন বলছেন কোথায় বিয়ে দেব, তখন মনে ছিল না? আমাকে ফর্সা মেয়ে দেখিয়ে কালো মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছেন। আবার মেয়ের গায়ে যে গয়নাগুলো পরে পাঠিয়েছেন সেইগুলো তো সব ইমিটেশনের। বিয়ান, আমাকে একটু সুযোগ দিন, গয়না বানাতে দিয়েছিলাম, গয়না বানানো হয়নি বলে টিনের গয়না পরে এসেছে, গয়না বানানো হয়ে গেলে আপনার বাড়িতে এসে দিয়ে দেবো। শুনুন, আপনার কথা আমি মেনে নিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি যদি আমার শর্তগুলো মেনে নিতে পারেন তাহলে আপনার মেয়েকে আমার বাড়িতে রাখবো। বলেন বিয়াইন, বলেন আপনার কি শর্ত? আমার মেয়ের জন্য আপনার দেওয়া সব শর্ত আমি মেনে নিব। তাহলে শুনুন, গয়নাগুলো তো দিয়েই যাবেন, তার সঙ্গে 5 লাখ টাকা, খাট, সোফা, ফ্রিজ, গোদরেজ আলমারি আর ঘর সাজানো সব জিনিস, এইগুলো যদি সব আপনি দিতে পারেন তাহলে আপনার মেয়েকে আমি মেনে নেব। এতগুলো টাকা আবার এতগুলো জিনিসপাতি আমি কিভাবে ম্যানেজ করব? যত কষ্টই হোক আমার মেয়ের সুখের জন্য আমাকে সবকিছু দিতেই হবে, দরকার হইলে আমি আমার বাড়ির জায়গা বিক্রি করে দিব। বিয়ান, আপনি কোনো চিন্তা করেন না, আমি সবকিছু ম্যানেজ করে দিব। আব্বা, তুমি এত কিছু কিভাবে দিবা? আমার কপালে যা আছে তাই হবে। না রে মা, তুই কোনো চিন্তা করিস নি, আমার যত কষ্টই হোক আমি সব ম্যানেজ করে দিব। মা, আর আব্বা আসলো আর তুমি ওকে মেনে নিলা? ওকে মেনে নিলা কেন? ওকে ঘুরে দিতা, ভাইয়ের আবার ভালো জায়গায় বিয়ে দিয়ে আবার কত কিছু পেতাম। না রে না, ও এখন সোনার ডিম পাড়া হাঁস। ওর বাপ আমাকে বলেছে 5 লাখ টাকা, মেয়ে সোনা দানা আর ঘর সাজানো জিনিস সবকিছুই দিবে। তাই বলি তুমি ওরকম কালো মেয়েকে মেনে নিলা? তুই ছোট ছেলে, তুইও সব বুঝবি নি, সব জিনিসগুলো হাতে আসতে দে, তারপরে দেখাবো খেলা। ওকে মেনে নিবে কে? ওকে দিয়ে এই বাড়ির সব কাজ করে নিব, ওকে এই বাড়ির চাকরানি করে রাখবো। মা, ওই দেখো মহারানী আসছে, থামু না হলে আবার শুনে নিবে। এবার কি কাজ করব? তুমি কি ছোট ছেলে নাকি তাই তোমাকে সব বলতে হবে? ওই দেখো থালাগুলো পড়ে আছে, যাও মেজে লাও গা। মা চলো, ঘর কি করে ঝাড় দিয়েছে আমরা দেখি কি। ভালো করে তো ঝাড় দিয়েছে। ভালো করে ঝাড় দিলে কি হবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি কাছে আসো। ঠিক আছে যা, তাড়াতাড়ি নিয়ে আয়। বৌমা, ও বৌমা, কি করে ঘর ঝাড় দিছো? ঘরে সব গুছনা পড়ে আছে। আমি তো এখনই ঘর ঝাড় দিয়ে আসলাম,
নোংরা কিভাবে হলো? আমরা কি মিথ্যে কথা বলছি? বিশ্বাস না হলে চলো কি দেখাচ্ছি। এই দেখো দেখো কি করে ঘর ঝাড় দিয়েছো। তোমার মা বাপ কি তোমাকে কিছুই শেখায়নি? আমি তো এখনই ঘর ঝাড়তে গেলাম, আবার ঘর নোংরা হলো কি করি? ঠিক আছে মা, আমি এখনই ঝাড় দিচ্ছি। বৌমা, সাকিবকে ডেকে দাও, কাজে যাবে না, অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে মা, আমি ডেকে দিচ্ছি। এই রানী, তোর ভাবি আসছে কিনা দেখ, আর আমি এদিকে কাজটা সেরেলি। ঠিক আছে মা, আমি দেখছি। এই উঠো উঠো, অনেক বেলা হয়ে গেছে, কাজে যাবে না? এই তোকে বলিনি সকালবেলায় তোর মুখ দেখাবি না আমাকে? তোর মুখ দেখলে আমার দিন খারাপ যায়। আজ কি মজা দেখাবো। মা, ওই দেখো আসছে। বাবু কাজে যাবে, বাবুর লেগে ভাত তরকারি খুলে রাখো। বাবু আবার সকালবেলায় মুখ ধুয়ে খাবার না পেলে রেগে যায়। ঠিক আছে মা, আমি ওর জন্য খাবার খুলছি। মা তাড়াতাড়ি খাবার খোলো, এদিকে আমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজে যেতে হবে। তুই তো লেট করেই উঠলি, এখন আবার তাড়াহুড়ো করছিস কেন? যা, তুই মুখ ধুইলে, আমি খাবার নিয়ে আসছি। দেও বৌমা, খাবারগুলো দেও, বাবুকে খেতে দিই কি। এই লে, খেয়ে লে। খা খা, তুই খালে মজাটা জমবে। কি হলো রে বাবু, কি হলো? এত লবণ খাওয়া যায়? তরকারি কে রান্না করেছে? কেন, বৌমা রান্না করেছে। আর বাপ মা কোনোদিন বাড়িতে রান্না করা শেখায়নি? তরকারিতে নুনে জহর করেছে। এই শোন, তুই তরকারি কি করে রান্না করেছিস? তরকারিতে কেউ কোনোদিন এত লবণ দেয়? জীবনে কোনোদিন রান্না করেছিস? কেন, আমি তো ঠিক করে রান্না করেছিলাম। লবণ দিয়ে তরকারি রান্না করেছিস, আবার মুখে মুখে কথা বলছিস। চল বুড়ি চল, আমরা একটু ঠেকাই গি, না হলে আবার বৌমা ভাবে ঠেকায়নি। ছাড় বাবু ছাড়।